গতি নেই ঈদ বাণিজ্যে। অন্যান্য বছরের তুলনায় বেচা বিক্রি কম, হতাশ উদ্যোক্তা ব্যবসায়ীরা। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে আরও কমেছে ব্যবসা। সব মিলে ঈদ অর্থনীতিতে ফিরছে না গতিশীলতা বলছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন গোলাম কাজী রবু। রোজার ঈদের সবচেয়ে বড় অনুষঙ্গই হচ্ছে নতুন পোশাক, বিশেষ করে পাঞ্জাবি। উদ্যোক্তা ব্যবসায়ীরাও তাই বেছে নেন এ সময়টিকেই, কারণ সারা বছর যে পরিমাণ পাঞ্জাবি বিক্রি হয়, এক ঈদেই বিক্রি হয় তার চেয়ে বেশি। তাই তো নতুন আর বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে হাজির হন উদ্যোক্তারা। কিন্তু এবার সাড়া কেমন? আসলেই মানুষের হাতে টাকা পয়সা নেই, মানুষ একটা চিন্তার মধ্যেও আছে, সামনের দিনগুলো আসলে কেমন হবে সেই অনিশ্চয়তার কারণে তারা আসলে এই টাকাটা নিজেরা খরচ করতে চাচ্ছে না। টপার ননস্টিক কুকারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। আর একটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা লক্ষ্য করছি, এটা যে পর্যন্ত ঠিক না হবে মানুষ সে কেনাকাটার জন্য আসলেই বের হবে না। রাজধানীর ইসলামপুর দেশের পাঞ্জাবি, শাড়ি, কাপড়সহ সব ধরনের পাইকারি পোশাকের সবচেয়ে বড় বাজার এটাই। সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসেন এখানে, কিনে নিয়ে যান প্রত্যন্ত অঞ্চলে। কিন্তু এবার ইসলামপুরের সেই চিরচেনা দৃশ্য যেন অচেনা। সত্যিকার অর্থে বিজনেসে ঈদের কোনো গতি নাই। ঈদ ছাড়াও যেই বেচা কিনাটা থাকে ইসলামপুরের, সেই চিরচেনা মুখ আমাদের সঙ্গে আর নেই। অনেক ব্যবসায়ীর অনেক উৎপাদন, যেমন অনেক ড্রেস, শাড়ি, লুঙ্গি, কাপড় যার যার স্টক অনুযায়ী শেষ করতে পারবে না, তাদের স্টক থেকে যাবে। ব্যবসায়ীরা বলছেন খাদ্য কিনতেই টাকা শেষ হয়ে যাচ্ছে মানুষের। তাই তো তাদের বাড়তি পোশাক আশাক কেনার প্রতি তেমন নজর নেই এবার। মেট্রোপলিটন চেম্বারের পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্সও বলছে জানুয়ারির তুলনায় কমেছে ফেব্রুয়ারিতে ব্যবসার সম্প্রসারণও। মানুষের কাছে এখন অর্থনৈতিক যে সচ্ছলতা সেটা একটু মানুষের কাছে কম আছে। আমরা সবসময় কাপড়ের ব্যবসা করে আসছি, দিনকে দিন আসলে একটু খারাপের দিকে যাচ্ছে। অর্থনৈতিক যে দুরবস্থা বিগত সরকার রেখে গেছেন রাষ্ট্রের জন্য, এটার প্রভাব এখন আমার মনে হয় কিছুটা পড়া শুরু করছে অর্থনীতিতে। এটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক না হলে শুধু ঈদ বাণিজ্যই নয়, দেশের অর্থনীতির গতি ফেরানোও কঠিন হবে বলেই মনে করছেন তারা। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।